তো গাইস এখন আমরা এখানে বসে রয়েছি আর মানে আমি স্নান করেছি অনেকক্ষণ আগে আর উঠেছি অনেকটা বেলায়। আর তোমার দাদাভাই উঠেছে কটার সময় জানো? 9টার সময় ঘুম থেকে। ঠান্ডা ওয়েদার আর ঘুম ছাড়ে না। 4-5 দিন বৃষ্টি চলেই যাচ্ছে, একদম সব এদিকে আমাদের ভেসে গেছে। তার জন্য এই কোটের মধ্যে বসে আছি, একদম ভাল লাগছে না, কারণ সব পুকুর খাল ডুবে গিয়ে একদম উঠোনে জল উঠে গেছে। ওয়েদারটা সেই লেভেলে, ঠিক আছে, পুরো বৃষ্টি থামছে না। সকাল থেকে দুপুর হয়ে গেছে 11টা 11:30 বাজে। বাজে এখনো রান্না বসায়, খাবো কখন তার ঠিক নেই। একবেলা রান্না করছি আর দুবেলায় খাচ্ছি বৃষ্টির চাপে। কারণ বাইরে বেরোনো যাচ্ছে না। এখন তো বাইরে তো একটু বেরোতে পারছি না। আর তোমাদের ওদিকে কি এমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের তো আর বেশি দিন বাকি নেই, ঠিক আর 2-3 দিন বাকি রয়েছে। আমরা মানে ঘুরতে যাব মঙ্গলবার। আর আজকে যেহেতু শনিবার, তো শনি রবি মানে মাঝে 2টো দিন আছে। আজ দিনটা দিন এসছে মানে দিন চলে গেছে ধরে নাও, আর মাঝে 2টো দিন আছে। তো একটু গোছান গাছানোর ব্যাপার রয়েছে আর একটা সারপ্রাইজ রয়েছে, সেটা তোমাদের এখন দেবো না, ঠিক সোমবার দিনকেই দেবো। তো তোমাকে বলতে যাবো কেন আমি, সারপ্রাইজে থাক, তাই না বন্ধুরা? সারপ্রাইজ কখনো বলা যায় না। আমার কাছে তো একটু বলা যায় না, তোমার কাছেও বলা যাবে না। ঠিক আছে, যখনই পাবে তখনই দেবে। ঠিক আছে, আমার শুধু মানে একটা জিনিস দিতে হবে, সেটা আমাকে 500 টাকা দিতে হবে। আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সারপ্রাইজ। তা আমার ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। আমার জানি না অত কিছু, আমি বলতে পারবো না। আমাকে 500 টাকা দিতে হবে। তো মানে দিতে হবে, অত কথা বলতে পারবো না। তো যাই ঠিক হোক, আছে। ওটা সোমবার দিনকে হবে আর আমাদের মঙ্গলবার বের হব। সোমবার দিনকে তোমার দাদাভাই আমার বোনের আনতে যাবে, কারণ আমি যাব, আমার বোন, দুটো বোনই যাওয়ার কথা ছিল। তো একটা বোনের পরীক্ষা পড়ে গেছে, ও যেতে পারবে না, তো একটা বোন যাবে। যাই হোক, তোমার দাদাভাই আনতে যাবে। অঞ্জলির মাথায় হাত পড়ে গেছে, ঠিক আছে, জয়িতা যাবে আর অঞ্জলির মাথায় হাত। কারণ ওর পরীক্ষা পড়ে গেছে, ওর এক্সাম শুরু হয়ে গেছে, মানে এক্সাম মানে একটাই পরীক্ষা, ঠিক ওই 26 তারিখেই আর পড়েছে। 2 মাস থেকে 3 মাসের মাথায় পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তো কিন্তু ও আজকে যেদিন যাবে সেই দিনকে 26 তারিখে ওর মানে পরীক্ষা পড়েছে। আদৌ পড়েছে না ও মিথ্যে বলছে, না জানি না, না। পরীক্ষা ছিল ওই স্কুলে, না তো ও যাওয়ার জন্য বলে আর ও যাচ্ছে না, মানে অবশ্যই আর পরীক্ষা। ওর মুখটা তো মানে দেখেন সেই লেভেলের, একদম মুখটা দেখলেই হাসি পাবে, এদিকে দুঃখ লাগবে। ঠিক আছে, ও মানে যাই হোক, ওর না নিয়ে 4টে সিট বুকিং করে একটা সিট ক্যান্সেল করতে হলো, ঠিক আছে, কি আর করা যাবে। তা আমাদের অঞ্জলি যা হবে না, আবার পরে যখন যাব আমরা তখন যাবো হয়তো। আর তোমার দাদাভাই কদিন আগে মানে সুন্দরবনের ট্যুর বানাচ্ছে। তো সুন্দরবন আমাদের এখান থেকে বেশিটা দূরে না, তো সুন্দরবন এলাকায় পড়ে আমাদেরও, কিন্তু ট্যুর মানে সুন্দরবনটা আলাদা, কখনো আমিও যাই। যারা যারা যেতে যাও আমি ব্যানার করে ছেড়ে দেবো, ঠিক আছে, এখন নয়, পরে আমি ট্যুরটা ঘুরে এসে ব্যানার করব, করার পর তবে তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও, আর একটা নাম্বারও দেওয়া হবে, ওখানটায় কল করে নেবে, বুকিং করে নেবে, নিলে ব্যাস। সেটা পরে, এখন না, এখন ঠিক নয়, আছে, এখন এখন বাকি শুধু রয়েছে। তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। আগেই জানিয়ে দিলাম আর কি। আর আজকের মানে স্পেশাল রান্না আমাদের কি জানো? সবিন বড়ি। একজন আমার এই রান্নাটা শুনেই শুধু হাসি। ঠিক আছে, আমার একটা দাদা ভাই, তো সবিন বড়ি বললেই মানে কথা বললেই বলবে আজকে কী রান্না হয়েছে, সবিন বড়ি, মানে সেই লেভেলের উনি। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে সবিন বড়ি আর আলু ভাজা। তো আলু ভাজা হলে আমার বাবুদের কোনো কথাই নেই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর তোমরা যে যেতে চাও এখন নয়, ঠিক তোমাদের টাইমে বলে দেবো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে সোনু বাবার জয় বলে একবার কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।